নির্বাচন কমিশনের উদ্দেশ্যে চমৎকারভাবে তাদের যুক্তি তর্ক তুলে ধরেছেন। হঠাৎ করে রাতের অন্ধকারে চোরা কারবারিদের মতো একটি নির্বাচন কমিশন, আমরা মনে করেছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই নির্বাচন কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সাংবিধানিক চেতনাকে ধারণ করবে। আমরা ব্যথিত হয়েছি, দুঃখিত হয়েছি। বাগেরহাটের প্রতিটি মানুষের হৃদয় দ্বিখণ্ডিত হয়েছে। জনগণের প্রতিনিধিত্ব যে আরপিও আইন, সে আইন লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে, সাংবিধানিক পদে তারা দায়িত্ব পালন করে বাগেরহাটবাসীর নাগরিক মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার রাতের অন্ধকারে হরণ করেছে এই নির্বাচন কমিশন। আমি মনে করি এই নির্বাচন কমিশন বিরুদ্ধে আমরা দাবি তুলেছি। আমাদের অবিলম্বে শুভবুদ্ধির উদয় হবে। তারা আমাদের 4টি সংসদীয় আসন 70 সাল থেকে বিদ্যমান। সারা বাংলাদেশের 300টি সংসদীয় আসন রয়েছে 64 জেলার। কোথাও তারা হাত দেয় নাই, শুধুমাত্র বাগেরহাট জেলায় তারা হাত দিয়েছে। এর কারণ কি? আপনারা বাগেরহাটবাসীর সাথে ষড়যন্ত্র, চক্রান্ত, দুরভিসন্ধি করছেন। বাগেরহাটবাসী জানে পীর খানজাহান আলী রহমাতুল্লাহ তার স্মৃতি বিজড়িত বন্যভূমি হলো বাগেরহাট। বাগেরহাটবাসীর জানে কিভাবে দাবি আদায় করতে হয়, কিভাবে লড়াই সংগ্রাম করে দাবি আদায় করতে হয়। বাগেরহাটবাসী আপনাদেরকে শিখিয়ে দেবে। আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না। বাগেরহাটবাসীর নৈতিক অধিকার, নাগরিক অধিকার, মানবিক মূল্যবোধ, মানবিক মর্যাদা হরণ করার নৈতিক অধিকার 5ই আগস্ট স্বৈরাচারী খুনি হাসিনা আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো প্রশাসনের ভিতরে রয়েছে। সেই দোসরদের কেউ হয়তো এই টেকনিক্যাল কমিটির ভিতরে থেকে আমাদের বাগেরহাটের 4টি আসনকে 3টিতে রূপান্তরিত করার যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে সারা বাগেরহাটবাসী আমরা জেগে উঠেছি, আমরা প্রতিবাদ করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন 1970 সালে পাকিস্তানের যে শেষ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে আসন বিন্যাস হয়েছিল, সেখানে স্থানীয় জনগণের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে এই আসন নির্ধারণ করা হয়েছিল। সেই মতে আমাদের বাগেরহাট জেলায় 4টি আসন ছিল। আজকে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের 1টি আসন কেটে নেওয়া হয়েছে। এর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো এই বাংলাদেশে যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনকে বিঘ্নিত করা, সেই নির্বাচনকে বিলম্বিত করা। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমরা প্রশাসনকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, ওই ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেবেন না। আমাদের আসন ফিরিয়ে দেন। নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারির প্রথম অধ্যায়ে হবে এবং আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।